অল্প কাপড় দিয়ে কীভাবে আমরা 3/4 হাতা এবং কলার দিয়া নাইটি তৈরি করতে পারি সেটাই দেখাবো। হাই এভরিওয়ান, নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আমরা 3 মিটার একটা ছিপ দিয়ে একটা নাইটির পিস দিয়ে কীভাবে একটা নাইটি তৈরি করি সেটাই আজকে আমরা দেখাবো। আর 3/4 হাতা তৈরি হবে এবং এই ছিপটা দিয়ে আমরা একটা কলার তৈরি করব। যেহেতু এখন শীতের সময়, তাই আমরা পিঠ ভর্তি পড়তে চাই এবং হাত ভর্তি পড়তে চাই। প্রথমে আমরা ঝুল নিয়ে নেব। পুরো নাইটির ঝুলটাই লাগবে। এখানে 53 ইঞ্চি আছে ঝুলটায়। আমরা নিয়ে নিয়েছি 7 এবং চৌকো করে 7 করে মাপ নিয়ে নিয়েছি। এবং আমরা যেহেতু 40 বডির জন্য করবো, সেই জন্য আমরা 4 40 এবং 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি সেলাই মার্জিনের জন্য। এরপর আমরা নিয়ে নেবো সেস্তা আমরা 15 নিচ্ছি এবং যা ছাতির লাইন থাকবে তার থেকে আমরা 1/2 ইঞ্চি কম নেব, দাগ টেনে নেবো। এরপর আমরা নিয়ে নেবো পাছার মাপ, যা ছাতির লাইন থাকবে তার থেকে 1 বেশি নেব পাছার মাপটা। যেহেতু আমরা নাইটি বানাচ্ছি, সেহেতু আমরা ঢিলা বানাবো, সেই জন্য 1 ইঞ্চি বেশি নিলেই হবে। এরপর আমরা পুরোটাই দাগ নিয়ে নিচ্ছি। এরপর আমরা গলার মাপটা নিয়ে নেব। গলা নিচ্ছি 2 ইঞ্চি এবং নিচের দিকটা নিচ্ছি 6.5 এবং 6.5 করে একটা গোল রাউন্ড করে একটা পান শেপ করে দাগ নিয়ে নিচ্ছি এবং মোহরার শেপটা দিয়ে নিলাম এবং 1/2 ইঞ্চি দূরে একটা পুট ডাউন করে নিলাম। বেস্ট লাইন থেকে শেষটা অবধি একটা রাউন্ড করে শেপ দিয়ে দিতে হবে, যাতে ওই কর্নগুলো না আসে। এরপর আমরা হাতাটা কাটিং করব। হাতাটাই হচ্ছে মেন এখানের। হাতা কাটিং করার জন্য আমরা প্রথমে ঝুলের মাপটা নিয়ে নিলাম 16 ইঞ্চি এবং মোড়াটা নিয়ে নিলাম 6 ইঞ্চি এবং সোজা করে দাগ টেনে নিলাম। যেহেতু এটা জয়েন্ট মুখ নেই, সেহেতু এখানে আমাদের দুটো সেলাই পড়বে। এক হচ্ছে সামনের দিকে সেলাই পড়বে আর একটা হচ্ছে ভিতরের দিকে সেলাই পড়বে। এরপর হাতাটার আমরা শেপ লাইনটা টেনে নেবো। 3 ইঞ্চি দূরে আমরা একটা দাগ টেনে নিলাম এবং হাতাটা শেপ দিয়ে নিলাম। হাতার যে শেপটা হয় হাতার শেপটা দিয়ে নিলাম। দিয়ে এবার এখান বরাবর দাগটা টেনে নিতে হবে। এই যে মাঝখান দিয়ে যে কণটা পড়ছে, মোহরার যে শেপের কাছে যে কণটা পড়ছে, এই কণটা আমাদের বাড়তি যে কাপড়টা থাকবে সেই কাপড়টা দিয়ে আমাদের জুড়ে সেলাইটা করে নিতে হবে। যেহেতু এই কাপড়টি 36 বহরের মানে কম বহরের কাপড়, তাই এখানে 3/4 হাতা আসে না। তবুও আমি 3/4 হাতা তৈরি করব। তাই আমাদের হাতাতে দুটো জোড়া পড়বে, সামনের দিকে এবং পেছনের দিকে। এরপরে কাটিংটি করে নেওয়ার পর যে বাড়তি কাপড়টা থাকবে তার থেকে আমাদের সামনের পট্টি, পেছনের পট্টি এবং ফিতে কলার বের করে নিতে হবে। এরপর আমরা পুট ডাউনটা কেটে নিলাম। সামনের গলাটা কাটার জন্য আমরা দুটো পার্ট ছিল, পেছনের পার্টটাকে আমরা সরিয়ে নিলাম। সরিয়ে নেওয়ার পর সামনের গলাটা সুন্দর করে ভাঁজ করে সমান করে রেখে সামনের গলাটা আমরা কেটে নিচ্ছি। সামনের গলাটা কেটে নেওয়ার পর আমরা সামনের দিকে 3 ইঞ্চি কেটে নেবো, কারণ বোতাম পট্টি করার জন্য। এবার আমরা পেছন দিকের গলাটা কেটে নেবো। 2 ইঞ্চি নিয়ে নিচ্ছি এবং কলার দেওয়ার জন্য আমরা 1 ইঞ্চি কেটে নিলাম। কেটে এখানে কলার বসবে। এরপর আমরা হাতাটা কেটে নেব। হাতাতে যে শেপটা ছিল সেই শেপটা প্রথমে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর লম্বাটা কেটে নিলাম। লম্বাটা কেটে নেওয়ার পর যে বাড়তি অংশটা থাকবে সেই অংশটা আমরা ভালো করে দেখে নিচ্ছি কোন দিকটা বসবে। দেখে নেওয়ার পর আমরা পাটটা একটু বেশি করে ভিতরে রেখে আমরা সমান করে রেখে একটু ফিতে দিয়ে দাগ টেনে নিচ্ছি। দাগ টেনে নেওয়ার পর আমরা কাঁচিতে করে কেটে নেব। কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা কিভাবে হাতাটাকে সেলাই করি এবং গোটা নাইটিটা কিভাবে সেলাই করি সেটা পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো।